আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু মিহু একটু অসুস্থ। অসুস্থ বলতে ওর ঠান্ডা, ঠান্ডা ভাব। নাকে একটু ঠান্ডা, ঠান্ডা পানি আসছে। সেজন্য আমি একটু মধু দিয়ে গরম দুধ খাওয়াবো ওকে। জানি না খাবে কিনা। ওর একেক সময় একেক টালবাহানা। তো দেখি একটু ট্রাই করে খায় কিনা। তো ভিডিওগুলো কেমন হচ্ছে আর ওই চাটা খেলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জেগে আবারও থাকে। বলছি আমি খুবই নতুন, তো আমি এখন ভিডিওতে ওকে আমি এটা অত দিব। পারি না। তারপরে জাস্ট মেহুকে নিয়ে সবাই আমি ট্রাই মেহুর জন্য করছি। দোয়া করবেন যেন তাড়াতাড়ি তো সুস্থ চলেন হয়ে যায়। মেহুকে এটা দিয়ে দেখি মা, কি করে। মা, কি করছো তুমি? একটু ওঠো তো, একটু দুধ চা খাবে? বেবিকে নিয়ে খেলছো? বেবি, ডগি, ডিয়ার। হ্যাঁ, কি করছো? ওদেরকে কি গল্প শোনাচ্ছো? মিহু আজকাল ওদেরকে নিয়ে গল্প শোনায়, ওদেরকে আদর করে, ওদেরকে বাবা দিয়ে দেয়। এ নাও, এই চাটা খেয়ে নাও। মিহু ডে বাই ডে দুষ্টু হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ওর দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন। চলেন দেখি মেহু কিভাবে দুধ খায়। ও এদিকে আবার ওর ডিয়ারকেও অফার করছে, দুষ্টু বেবি। দেখেন মাশাল্লাহ, আবার টিস্যু দিয়ে বুড়ি মুখ মুছছে, নাক মুছছে। ও বিকালবেলা আমার কাপড় নিয়ে বলছে ঠান্ডা ঠান্ডা, নাক মুছছে আর বলে ঠান্ডা। এখন ওর পুতুল ডগিকে খাওয়াবে, ডগিকে খুঁজছে। এই যে ওর ডগি, এই ডগিটাকে কিছুক্ষণ পরেই ফেলে দিয়েছে জানালা দিয়ে। এই বলছে দুধ চা, দুধ চা মজা। মা, ভালো লাগছে তোমার? আমি একটু কাজে কিচেনে গিয়েছি, এর ভিতরে ও কি করেছে জানেন? এই যে জানালা দেখতে পাচ্ছেন, জানালা দিয়ে ও ডগিটাকে ফেলে দিয়েছে। সরি বলো। কি হয়েছে? চামচ? না, চামচ আর খাবে না। তুমি ডগিকে ফেলে দিয়েছো? শোনো, ডগি কোথায়? ডগি কোথায়? কোথায় ফেলে দিয়েছো? কোন পাশ দিয়ে চলে গেছে ডগি? হ্যাঁ, শোনো, ডগি ডগি কোন পাশ দিয়ে পড়েছে? কোথায় ডগি? মা, ডগি কোথায়? ডগিকে ফেলে দিয়ে মেয়েও কিছুটা মন খারাপ। এই যে বারবার বলছিল ডগি ফেলে, মানে ও ফেলে দিয়েছে, পড়ে গিয়েছে, ও সেটা বারবার মিন করছিল। তারপরে ও পাপা আবার নিচে গেল, নিচে যেয়ে নিয়ে আসলো। তো এখন ওর নিজের নাক মুখ না মুছে ওর বেবিকে নাক মুখ মুছাচ্ছে। ও যেটা যেটা করে ওর বেবিকেও সেটা করতে হবে, বেবিকেও খাওয়াতে হবে। এই যে ওকে বলায় ও এভাবে নাক মুখ মুছছে। তো আপনাদের এমন মেহুর মতন বেবি থাকলে অবশ্যই জানাবেন তাদের অ্যাক্টিভিটিস কেমন, তারা কিভাবে চলে, তারা সারাদিনে কি কি করে, অবশ্যই জানাবেন কমেন্টসে। আর মেহুর জন্য দোয়া করবেন, মেহুর জন্য সুস্থ থাকে, ভালো থাকে। এই যে মেহুকে জিজ্ঞাসা করছি তোমার মন খারাপ, ওর মাথা নাড়াচ্ছে। তারপর ও পাপা নিচে দিয়ে আবার ডগিকে তুলে এনেছে। তারপর ডগিকে দেয়, ওর এক্সপ্রেশনটা দেখবেন একটু পরে। ওকে আমি আবার এই দুধটা দিয়ে ট্রাই করছিলাম, যদি একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওকে আমি আর খাওয়াতে পারিনি। ও গরম দুধ চা খাওয়া এখানেই সমাপ্ত। ওকে খাওয়ানো হচ্ছে, ওটা খুবই কঠিন একটা ব্যাপার। ওকে খাওয়াতে পারলে মনে হয় যে আমার সারাদিনের কাজ শেষ। মা, কি করছো তোমার বেবিকে নিয়ে?
হ্যাঁ, ওইটা বেবির নাক? তাই? ওই নাকে কি হয়েছে? ওই নাকে ঠান্ডা লেগেছে? হ্যাঁ, চলুন দেখি ডগিকে নিয়েও কি বলে। কোন পাশ দিয়ে ফেলে দিয়েছো? কোথায় ফেলে দিয়েছো? কোথায় ফেলেছো? পাপা আনতে গিয়েছে। আচ্ছা সরি বলো। দিয়ে চারতলার উপর থেকে নিচে ফেলে দিয়েছে। এখন কি সেটা আনা সম্ভব? বলো আর করবা? বলো নো। না, আবার উল্টা ঝগড়া করছো কেন? একটা ম্যাজিক দিয়ে পাপা এনে দেবে? ডগিকে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ মাফ করো। ডগিকে কি চাও? ডগি কোথায়? কান্না করো। ডগিকে নিবা তুমি? হ্যাঁ, এটা কি? দেখো তো কি এটা? কোথায় ছিল? হ্যাঁ, কোথায় ছিল? মেহুকে নিয়ে আবার বেঁচে কিছু বললে ও মাইন্ড করে, আর সেটা নিয়ে ও তো আর মাথা ঘামাতে চায় না, ইগনোর করতে চায়। বারবার ওকে বেশি কিছু জিজ্ঞাসা করা যায় না। এখন দেখেন মেহুকে ডিয়ারের উপরে বসাচ্ছে, ওর হরিণের উপর বসে বলছে টাকডুম টাকডুম। আর এইভাবেই চলে মেহুর সারাদিনের দুষ্টুমি, খেলা। আর কখন যে সময় পার হয়ে যায়, স্কুল শেষ করে এসে বাসায় সারাদিন ওর সাথে এমন করতে হয়। চলুন মেহুর সাথে আরেকটু সময় কাটাই, কথা বলে দেখি। এদিকে তাকাই বলো। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ। দেখি মেহুকে এইটা শেষ করাতে পারি কিনা। অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করতে হবে। বাই বাই বলো মা সবাইকে। এই যে ঠান্ডা লেগে গেছে, সবাই দোয়া করবেন মেহুর জন্য ঠান্ডাটা তাড়াতাড়ি সেরে যায়।